হ্যালো, নমস্কার, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কিস ডায়েরি। আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আই গেছি গিয়া। আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে আইছি। আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিছেন, অনেক কমেন্ট করছেন, খুব ভালো হয়েছে রেসিপিটা, খুব সহজ। আর অনেকে কমেন্ট করছেন যে এরকম কোনো রেসিপি করা যায়নি, তো আপনারা কইরা এরম বা কয়েক ধরনের বানানি যায়। তো এটাও একটা সিম্পল একটা ইরম্বার রেসিপি দিলাম। আর নেক্সটে আরও ইরম্বার রেসিপি আমি নিয়ে আইমু আপনার লাগে, ওইটাও আমি শেয়ার করবো। আর আমি কি রেসিপি বানাইলাম আপনার লাগে শেয়ার করবো। আপনারা পুরা ভিডিও দেখবা, স্কিপ করবা না। আর যদি ভালো লাগে লাইক করে দিবার, কমেন্টে জানাইবা কীরকম হয়েছে আজকে রেসিপিটা। তো চলো আপনারা দেখাই আমি আজকে কি রেসিপি নিয়ে আইছি। তো বন্ধুরা, আজকে আমি সজনার ডাটা যে ওইটার রেসিপি নিয়ে আইছি। আজকে সজনার বাফা যেটা, এটা কীরকম বানানি যায় আপনার লাগে শেয়ার করবো। তো আমি সজনারে ওরকম করিয়া সাইজে কাটি লাইছি, আর একটা আলু দিছি। আপনারা আলু দিতে পারেন আর আলুটা স্কিপ করে নিতেও পারেন। তো আমি কীরকম সজনার বাফাটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো সজনার বাফা বানাইতে গেলে প্রথমে আমার ওরকম একটা টিফিন বাটি লইতে লাগবে। তো আমি একটা টিফিন বাটি লইছি। আর এখানে দেখুন, আমি এখানে সর্ষে আর রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে লাইছি। তো এখন আমি ওইটা ওই বাটির মধ্যে দিব। তো ওই রকম একটা চাইন আমি লইছি, ওইটা আমি সর্ষে যেটা আছে ওই সর্ষেটা আমি ওইটা ছাকিয়া দিব। কারণ হইল গিয়া সর্ষে যেটা দানা দানা থাকে এটা হজম হয় না, তো এর লাগে আমি মানে এটা ছাকিয়া দিব। আপনারা ওরকম দিতে পারবো, ওরকম দিলে যেটা গ্রেভি যেটা হয় এটা খুব বেশি স্মুথ হয়। আর ওই দানা দানা দেওয়াটা যদি থাকে তো এটা হজম হয় না, তো এর লাগে এটা দানাটা ফালাইয়া দেওয়াটাই আমার মনে হয় বেস্ট। তো বাটিটা ধুয়ে অল্প আমি জল দিলাম, বাটিটা ধুয়ে দিলাম। ওই দেখুন, ওই দেখুন, এটা আমি এখন ফালাই দিব। আর যেটা লোয়ার আমি সর্ষে যেটা বাটা আসতো এটা আমি লই দিছি। ওই দেখুন, ওই জলটা লইছি। এখন আমি ওই জলের মধ্যে দিলাম সজনার ডাঁটাটা। দেখুন, এখন দিব পরিমাণ মতো লবণ, আর দিব অল্প হলুদের গুঁড়া, আর দিব কয়েকটা কাঁচা লঙ্কা, সরিষার তেল। এটা আমি মিক্সড করে নিব। করা হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা বন্ধ করে নেব। তখন এটা আমি বাফ দিব। তো দেখুন, আমি একটা কুকার লইছি, কুকারের মধ্যে আমি অল্প জল দিলাম। তারপরে এই যে টিফিনটা আমি কুকারের মধ্যে ঢুকাইলাম। এখন এটা বন্ধ করিয়া আমি গ্যাসের মধ্যে দিলাম। কয়েকটা সিটি হওয়ার পরে গিয়ে এটা আমি নামাইব। তো দেখুন, বাপাটা হয়ে গেছে গিয়া, আমি এখন এটা নামাই লিছি। এখন আমি এটা খুলিয়া দেখবো এটা কীরকম হয়েছে। যে গরম গরম, খুব সুন্দর একটা স্মেল আইছে। দেখুন, খুব সুন্দর হয়েছে। সজনা ডাঁটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি দেখিলাই দেখুন, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা পুরোপুরি হয়ে গেছে গে। তো আপনারা এরকম কোনোদিন খাইছলানি? যদি খাই না তো একবার ওরকম ট্রাই করিয়া দেখবা কীরকম হয়েছে, রেসিপিটা জানাইবা।
আর করে একবার আপনারা ট্রাই করিয়াও দেখবা। একটা কড়াই বয়ে দিছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিমু, একটু খালি জিরা দিমু, একটা টমেটোর অর্ধেক টমেটো দিমু, অল্প জিরার গুঁড়ো দিব আর অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়া চিকেন করে আমি বাজি নিব যাতে মশলাটা না জ্বলে। এখন দিব অল্প ধনিয়া পাতা। এখন সব মশলার আমি ভালো করিয়া বাজি নেব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাব তখন আমি সজনার ডাঁটাটাই আমি দিলাইমু। এখন এটাই তোরে আমি ভালো করিয়া 10 থেকে 15 মিনিটের মতো এটাই একটু সিদ্ধ হইতে দিব। তারপরে আমি এটাই নামাইলামু। তো নামাইয়া আপনারা লগে দেখাইমু কীরকম হয়েছে, আপনারা দেখে লইবা। সজনার বাফা রেসিপি পুরোপুরি রেডি। এরকম আপনারা খাইছিলেন আগে কোনো দিন? যদি খাইয়া থাকেন তাইলে কমেন্টে জানাইবা, আর যদি না খাইয়া থাকেন তাইলে করে একবার ট্রাই করিয়া দেখবা। তো আজকের এই সজনা বাফা রেসিপিটা আপনারা কীরকম লাগছে, যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা, কমেন্টে জানাইবা কীরকম হয়েছে। আর যদি আপনারা এরকম আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটা ফলো করে দিবা, আর ইউটিউব থেকে যদি দেখিয়ে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। নমস্কার।